নমস্কার, ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। কলকাতার তিন প্রধান মানে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সহ ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। সন্তোষ ট্রফির নকআউট পর্বে বাংলা মুখোমুখি হতে পারে মেঘালয়ের। আগামী সোমবার বাংলা ও মেঘালয়ের মধ্যে ম্যাচটি হওয়ার কথা, কিন্তু ম্যাচটি পিছিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই ফেডারেশনের কাছে আবেদন করেছে আইএফএ। তবে আইএফএর যে চিঠি জমা পড়েছে ফেডারেশনে, তার উত্তর কিন্তু এখনো ফেডারেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। তবে যতদূর জানা যাচ্ছে ম্যাচটি হয়তো একদিন পিছিয়ে, অর্থাৎ সোমবারের বদলে মঙ্গলবার হতে পারে। এমনটাও জানা যাচ্ছে হয়তো মেঘালয়ের বদলে বাংলার প্রতিপক্ষ হতে পারে পাঞ্জাব বা সার্ভিসেসের মধ্যে কোনো একটি দল। কিন্তু চিত্রটা পরিষ্কার হয়ে যাবে আজ। সেক্ষেত্রে বাংলার কোয়ার্টার ফাইনালে মেঘালয়কে ধরেই কিন্তু অঙ্ক কষা শুরু করে দিয়েছেন কোচ সঞ্জয় সেন। শনিবার অবশ্য হোটেলের মধ্যেই বাংলার ফুটবলাররা স্ট্রেচিং সারে। রবিবার অবশ্য অনুশীলন নামবে বাংলা শিবির। এখন নকআউট পর্বে প্রতিটা ম্যাচই বাংলার কাছে গুরুত্বপূর্ণ, তাই সতর্ক হয়েই বাংলা শিবির এগিয়ে যেতে চায় ফাইনালের পথে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। আইএসএল এ ইস্টবেঙ্গল তাদের হোম ম্যাচ খেলতে পারে কিশোর ভারতী স্টেডিয়ামে। সূত্রের খবর, ইস্টবেঙ্গল কিশোর ভারতীকে হোম গ্রাউন্ড হিসেবে দেখাচ্ছে। যদিও ডার্বি ম্যাচটি অবশ্য ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই নিয়ে অবশ্য ক্লাব কর্তারা মুখে কুলু পাঁটলেও ক্লাবের প্রাক্তন ফুটবলার ইলিয়াস পাশার প্রয়াণে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে লাল হলুদ কর্তারা। ক্লাবের পক্ষ থেকে 11 লক্ষ টাকা তুলে দেওয়া হবে ইলিয়াস পাশার পরিবারের হাতে। আগামী 6 ফেব্রুয়ারি ইলিয়াস পাশার স্মৃতির উদ্দেশ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল হলুদ শিবির। আর এই প্রথম লাল হলুদ মাঠে অর্থাৎ ইস্টবেঙ্গল মাঠে খেলতে দেখা যাবে ব্যারেটোকে। একদিকে তার হাতে যেমন থাকবে অধিনায়কের আর্মব্যান্ড, অন্যদিকে আর্মব্যান্ড থাকবে বাইচুং ভুটিয়ারাতে। বাইচুং ও ব্যারেটো দুজনেই এই স্মৃতির উদ্দেশ্যে যে ম্যাচ হতে চলেছে তাতে অংশ নেবেন, এমনটাই জানিয়েছেন ক্লাব কর্তারা। আমাদের ইচ্ছা আছে তার ফ্যামিলিকে দেখে এখানে তাদের পাশে থাকা অঙ্গীকার করবে, এবং আপনারা সবাই ওর পাশে থাকুন। এই ম্যাচ, যে ম্যাচটা আমরা আয়োজন করেছি, বাইচুং ফোন করেছিল আমাকে যে আমরা ম্যাচটা খেলবো, সবাইকে আসতে বলো। পাশার মতো ছেলের পাশে আমরা সবসময় আছি। ব্যারোটো কালকে পড়ে গেছি, মানে ভাবা যায় এরকম একটা ছেলে যে ওকে চিনত সেই ও আফসোস করেছে। যাই হোক, ওর আত্মা শান্তি হোক, ওর পরিবারের পাশে আমরা থাকবো, ওর পরিবারের শুভ কামনা করি। আপনারা ওর পাশে থাকবার চেষ্টা করবেন। There will be two games which will be played. এক হচ্ছে ইস্ট বেঙ্গল স্টার্স ভার্সেস ইস্ট বেঙ্গল এঞ্জেলস। এই দুটো টিমে দুটো ক্যাপ্টেন, তুষার দাস ভার্সেস বিকাশ দাস। আরেকটা ম্যাচ যেটা হবে, that is between East Bengal versus FPI. And এই জায়গায় স্যার and স্যার তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। এই প্রপোজালটা তারা অ্যাকসেপ্ট করেছে। The reason we wanted FPI is when we cover all the players together. এখানে তো কোনো ক্লাবের বিষয় নেই কি কোন প্লেয়ার কোন ক্লাব খেলেছে। FPI মানে is for the Players Association, and এই জায়গায় অনেক সব প্লেয়ারই কভার হয়েছে। একই সঙ্গে ইস্টবেঙ্গলের অ্যাস্ট্রোটার্ফের উদ্বোধন হতে চলেছে ওই দিনই। এই অ্যাস্ট্রোটার্ফটা ইয়াঙ্গার জেনারেশন, আমাদের প্রেসিডেন্ট বলেছেন টু সাপোর্ট দেম। যে অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিসের জন্য যথেষ্ট মাঠ পাওয়া যায় না,
এবং বর্ষার সময় আমাদের মাঠ যখন প্রিপারেশনে থাকে তখনও প্র্যাকটিসের মাঠের অভাব হয়। তখন আমাদের ফুটবল টিম শুধু সিনিয়র ফুটবল টিম নয়, ডিফারেন্ট এইজের যে ফুটবল টিমগুলো রয়েছে তারা যেরকম খেলতে পারবে, ইকুয়ালি আমাদের এখন হকি এই বছর থেকে টার্ফে খেলা হবে। ইলিয়াস পাশার পাশে দাঁড়িয়েছে ইস্ট বেঙ্গল, তাই ময়দানে এক দৃষ্টান্তর পথে ছাপ রাখলো লাল হলুদ শিবির। সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। শনিবার দুটো প্র্যাকটিস ম্যাচ খেললো মোহনবাগান। 90 মিনিট করে দুটি দলের বিরুদ্ধে এই প্র্যাকটিস ম্যাচ খেলে দলকে দেখে নিলেন কোচ লাবেরো। এর মধ্যে তৃতীয় ম্যাচে 10 গোলে জয়, প্রথম ম্যাচে পুরুলিয়ার বিরুদ্ধে 6 গোলে জয়, মোট 16 গোল, 180 মিনিটে 16 গোল। আর এর মধ্যে তৃতীয় ম্যাচে হ্যাট্রিক সহ 5 গোল করলেন কামিন্স। তাই দল নিয়ে আইএসএল এর আগে যে কিছুটা হলেও বেশ স্বস্তিতে বাগান কোচ তা বলার অপেক্ষা রাখে না। Very report, ময়দান স্পোর্টস। আইএসএল এর প্রস্তুতি শুরু করে দিল মোহামেডান। আইএসএল এর প্রস্তুতি শুরু করে দিল মোহামেডান স্পোর্টিং। শনিবার নিজেদের মাঠে আইএসএল এর প্রস্তুতিতে নেমে পড়ল সাদা কালো ব্রিগেড। গোলরক্ষক কোচ হিসেবে দলের সঙ্গে যোগ হলেন সুভাশিস রায়চৌধুরী। মোহামেডান বিদেশি না নিলেও স্বদেশীর উপর ভরসা রেখেই এবারের আইএসএল এ লড়াই করতে নামছে। দল নিয়ে বেশ আশাবাদী মেহরাজউদ্দিন ওয়াডু। দলের কোচ জানালেন, দীর্ঘ প্রায় 2.5 থেকে 3 মাস অনুশীলন বন্ধ থাকলেও আইএসএল এ দল ভালো ফল করার চেষ্টা করবে। ओबियसली चैलेंज तो है ही, हमारे लिए सिर्फ 15 दिन हाथ में है, काफ़ी लेट हमने भी किया है, लेकिन आई थिंक द प्लेयर्स दे आर फिट इनफ टू कम एंड प्ले द फर्स्ट गेम। लेकिन फिर भी मुझे लगता है कि 15 दिन हाथ में है वो कम है, और हमको जो भी हाथ में लेके तो चलना ही पड़ेगा, और कोशिश करना है कि ज़्यादा से ज़्यादा टाइम हम प्लेयर्स को साथ दें, वो एक कॉम्बिनेशन बना सके ताकि वो हम लोग फर्स्ट मैच के लिए तैयार हो जाए। मेरा ये मानना है कि ओके, देयर आर फॉरेनर्स और वेरी गुड, वी आर हेल्पिंग द टीम, लेकिन हमें अपने इंडियन प्लेयर्स को नीचा नहीं करना है। तो वी हैव गॉट इंडियन प्लेयर्स हु आर एम्बिशियस, वो हार्ड वर्किंग है, आई थिंक दे आर गुड इनफ टू कम्पीट इन द लीग। तो हम लोग के पास जो भी प्लेयर है वो फाइट करेगा, और हमने इस सीज़न फाइट किया है, हमने यंग प्लेयर्स के साथ हमने कैलकाटा लीग में भी फाइट किया, हमने डूरंड में भी फाइट किया, सुपर कप में भी फाइट किया। लेकिन अब हमारा क्या अच्छा हो गया है कि जो पिछले सीज़न के आईएसएल प्लेयर्स भी वो भी आ गए हैं, तो इससे टीम में मुझे लगता है काफ़ी अच्छा स्ट्रॉन्ग और पोजीशन हो जाएगी टीम में। तो ओबियसली मुझे लगता है कि प्लेयर्स भी चाहते हैं कि वो अच्छा खेलें, क्योंकि जब फॉरेनर्स टीम में होते हैं तो तब प्लेयर्स को चांस नहीं मिलता है, लेकिन अब फॉरेनर्स नहीं है तो प्लेयर्स को तो चांस मिलता है। मोहम्मदन तो इतना चांस दे रहा है प्लेयर को, तो प्लेयर्स का भी रेस्पॉन्सिबिलिटी है, अभी उसको भी दिखाना पड़ेगा इस प्लेटफॉर्म में आके। আইএসএল এ দাগ কাটতে এখন মরিয়া সাদা কালো ব্রিগেড। স্বদেশীদের নিয়েই এবার আইএসএল এ বড় দলকে চাপে ফেলতে চায় মোহামেডান। তবে তারা আইএসএল এ অধিকাংশ ম্যাচই জামশেদপুরে খেলতে পারে, এমনটাই জানা গেছে। রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।